আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু ছেলে খুব বেশি সুদর্শন না হয়েও বা অনেক টাকা পয়সা না থাকা সত্ত্বেও মেয়েদের কাছে বেশ জনপ্রিয় হয়? তারা ভিড়ের মধ্যে আলাদা থাকে। তাদের সাথে কথা বললে মেয়েরা কেন যেন খুব দ্রুত সহজ হয়ে যায়, এমনকি তাদের প্রতি এক ধরনের বিশেষ টান অনুভব করে। আপনি হয়তো ভাবছেন তাদের কাছে কি কোনো জাদুমন্ত্র আছে? আসলে কোনো জাদুমন্ত্র নেই, আছে মানুষের মন বোঝার এক অদ্ভুত ক্ষমতা। তারা জানে ঠিক কোন সময়টিতে কোন কথাটি বলতে হয়। অধিকাংশ পুরুষই জানে না যে কিছু নির্দিষ্ট প্রশংসা আছে যা শুনলে একজন নারীর মন অজান্তেই নরম হয়ে যায়। সে আপনার প্রতি এক ধরনের নির্ভরতা খুঁজে পায়। আজ আমি আপনাদের সেই 5টি মনস্তাত্ত্বিক প্রশংসা বা সাইকোলজিক্যাল কমপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত বলবো, যা আপনার ব্যক্তিত্বকে সামনের মানুষের কাছে একদম আলাদা করে তুলবে। আজকের এই ভিডিওটি আপনার জীবন এবং আপনার কথা বলার ধরন চিরতরে বদলে দিতে পারে, তাই একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে বা সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এমন জীবনধর্মী ভিডিও তৈরি করতে। তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিও সবার আগে পেতে আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যান এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। আপনাদের ভালোবাসা পেলেই আমি সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই। চলুন এবার একদম গভীরে গিয়ে আলোচনা করা যাক। সমাজবিজ্ঞান এবং মনস্তত্ত্ব বলে মানুষের অবচেতন মন সবসময় এমন কাউকে খোঁজে যেটাকে বুঝতে পারে। ইতিহাসে আপনি যদি তাকান তবে দেখবেন রোমিও থেকে শুরু করে বড় বড় প্রেমিকরা কিন্তু সবাই কেবল চেহারা দিয়ে জয় করেননি, তারা জয় করেছেন তাদের কথা দিয়ে। তারা এমন কিছু প্রশংসা করতেন যা একজন নারীর সত্তাকে স্পর্শ করত। আমরা অনেক সময় ইউটিউবে খুঁজি মেয়েদের মন জয় করার উপায় কি হতে পারে, কিন্তু আসল উপায়টি আপনার কথার মাঝেই লুকিয়ে আছে। প্রথম পয়েন্ট, প্রচেষ্টার বা পরিশ্রমের প্রশংসা করা। আমরা সাধারণত মানুষের বাহ্যিক রূপ নিয়ে কথা বলি, কিন্তু আপনি যদি একটু আলাদা হতে চান তবে আপনাকে তার চেষ্টার প্রশংসা করতে হবে। ধরুন আপনার পরিচিত কোনো নারী কোনো একটি কাজ খুব মন দিয়ে করেছে বা কোনো একটি কঠিন পরিস্থিতি সামলেছে। সেখানে তাকে শুধু ভালো করেছো না বলে যদি বলেন, আমি জানি এই কাজটা করা তোমার জন্য কতটা কঠিন ছিল, কিন্তু তুমি যেভাবে ধৈর্য ধরে এটা সামলেছো তা সত্যিই অসাধারণ। এই একটি বাক্য তাকে বুঝিয়ে দেবে যে আপনি শুধু ওপর দেখেন না, আপনি তার কষ্টটাও বুঝতে পারেন। মেয়েরা প্রকৃতিগতভাবেই একটু বেশি আবেগপ্রবণ হয় এবং তারা চায় কেউ যেন তাদের ছোট ছোট পরিশ্রমগুলোকে স্বীকৃতি দেয়। অনেক সময় ভাইরাল ভিডিওতে দেখা যায় কিভাবে মেয়েদের ইমপ্রেস করতে হয়, সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। কিন্তু মনে রাখবেন, এটা কেবল কৌশল নয়, এটা তাকে সম্মান জানানোর একটি ধরন। যখন আপনি তার পরিশ্রমের প্রশংসা করবেন তখন সে নিজেকে আপনার কাছে নিরাপদ মনে করবে। সে ভাববে আপনি সেই মানুষ যে তাকে বিচার না করে তার পাশে থাকতে পারেন। দ্বিতীয় পয়েন্ট, তার রুচিবোধ এবং সৃজনশীলতার প্রশংসা করা। প্রত্যেকটি মানুষের নিজস্ব কিছু রুচি থাকে, সেটা হতে পারে তার পোশাক নির্বাচন, তার কথা বলার ধরন, এমনকি তার পড়ার টেবিলটি গুছিয়ে রাখার পদ্ধতি। আপনি যদি তার সৌন্দর্যের প্রশংসা না করে তার রুচির প্রশংসা করেন তবে সে অনেক বেশি খুশি হবে। যেমন আপনি বলতে পারেন, তোমার এই পোশাকটা তো সুন্দর বটেই, কিন্তু আমি অবাক হচ্ছি তোমার কালার সেন্স দেখে। খুব কম মানুষের এমন চমৎকার রুচি থাকে। এই ধরনের কথা একজন নারীর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সে বুঝতে পারে আপনি তাকে কেবল একজন নারী হিসেবে দেখছেন না, বরং একজন সৃজনশীল মানুষ হিসেবে তার কদর করছেন। ইউটিউবে আপনি অনেক ভিডিও পাবেন যেখানে বলা হয় মেয়েদের পটাতে কি করতে হয়, কিন্তু আমার মতে পটাতে নয়, বরং মন জয় করতে শিখুন। আর মন জয় করার সেরা উপায় হলো তার সৃজনশীলতাকে সম্মান জানানো। যখন আপনি তার রুচির প্রশংসা করবেন সে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হতে শুরু করবে। তৃতীয় পয়েন্ট, তার বুদ্ধিমত্তার প্রশংসা করা। এটি একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্র। অধিকাংশ পুরুষ মনে করেন মেয়েদের শুধু রূপের প্রশংসা করলেই তারা খুশি হয়, কিন্তু একজন বুদ্ধিমতী নারী সবসময় চান কেউ যেন তার মেধার প্রশংসা করে। তার সাথে কোনো গভীর বিষয়ে আলোচনা করুন এবং আলোচনার মাঝে তাকে বলুন, তোমার এই পয়েন্টটা তো আমি এভাবে আগে কখনো ভাবিনি, তোমার চিন্তাভাবনা সত্যি অনেক গভীর। বিশ্বাস করুন, এই একটি কথা তার কানে মধুর মতো বাজবে। সে ভাববে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। সে আপনার সাথে আরও বেশি কথা বলতে আগ্রহী হবে, কারণ সে আপনার কাছে এসে তার নিজের বুদ্ধিমত্তার একটি বড় প্রতিফলন দেখতে পাচ্ছে। এটিই হলো মেয়েদের সাথে কথা বলার কৌশলের সবচেয়ে কার্যকরী দিক। আপনি যদি তার মেধার প্রশংসা করেন সে আপনার প্রতি এক ধরনের অদ্ভুত শ্রদ্ধা অনুভব করবে।
চতুর্থ পয়েন্ট, তার চারিত্রিক শক্তি এবং ব্যক্তিত্বের প্রশংসা। একজন নারী তার জীবনে অনেক সংগ্রাম করে, সে পরিবার সামলায়, পড়াশোনা বা ক্যারিয়ার সামলায়। অনেক সময় সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কিন্তু বাইরে নিজেকে শক্ত দেখায়। সেই সময় যদি আপনি তাকে বলতে পারেন, আমি তোমার ভেতরের এই অদম্য শক্তিটাকে অনেক শ্রদ্ধা করি, শত বাধার মাঝেও তুমি যেভাবে হাসি মুখে সব সামলে নাও তা সত্যি শেখার মতো। এই কথাটি তাকে মানসিকভাবে অনেক শান্তি দেবে। সে আপনার মাঝে একজন সত্যিকারের বন্ধু বা জীবনসঙ্গীকে খুঁজে পাবে, যে তাকে ভেতর থেকে চেনে। এটি কোনো সাধারণ প্রশংসা নয়, এটি তার আত্মার প্রতি আপনার এক গভীর সম্মান। মানুষ সাধারণত তাদের কাছেই মন খুলে কথা বলে যারা তাদের শক্তির দিকটি চিনতে পারে। আপনি যখন তার চরিত্রের প্রশংসা করবেন, সে আপনাকে আপনার জীবনের সব কথা বলতে শুরু করবে। পঞ্চম পয়েন্ট, ছোট ছোট বিষয়ের প্রশংসা বা অবজারভেশন। এটি আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয়। মানুষ বড় বড় প্রশংসা তো সবাই করে, কিন্তু ছোট ছোট বিষয়গুলো খুব কম মানুষই লক্ষ্য করে। যেমন ধরুন, সে যখন হাসে তার চোখ দুটো কেমন ছোট হয়ে যায়, বা সে কথা বলার সময় যেভাবে হাত নাড়ায়, অথবা সে যেভাবে কোনো একটি বিশেষ শব্দ উচ্চারণ করে। আপনি যদি তাকে বলেন, জানো, তুমি যখন হাসো তখন তোমার চোখের ওই ভঙ্গিটা আমার খুব ভালো লাগে, ওটা অনেক মাসুম মনে হয়। এই ধরনের মন্তব্য তাকে চমকে দেবে। সে ভাববে আপনি তাকে কতটা গভীরভাবে লক্ষ্য করেন। এই গভীর মনোযোগটুকুই একজন নারীকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। ইউটিউবে অনেক সময় কিভাবে মেয়েদের মুগ্ধ করতে হয় এই ধরনের ভিডিওতে অনেক টিপস দেওয়া হয়, কিন্তু এই টিপসটি সবার উপরে, কারণ এতে কোনো কৃত্রিমতা নেই, আছে নিখাত ভালোবাসা এবং মনোযোগ। এখন প্রশ্ন হতে পারে, এই প্রশংসাগুলো কি সবসময় কাজ করবে? এর উত্তর হলো হ্যাঁ, যদি আপনি মন থেকে বলেন। কৃত্রিমতা বা মিথ্যা প্রশংসা কিন্তু মানুষ খুব দ্রুত ধরে ফেলে। তাই যখনই কাউকে কোনো প্রশংসা করবেন, সেটি সত্যি হয় এবং আপনার মনে সেই অনুভূতিটি থাকে। কথা বলার সময় সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আপনার গলার স্বর যেন শান্ত এবং ধীরস্থির হয়। এতে আপনার ব্যক্তিত্ব আরও ফুটে উঠবে। আরেকটি বিষয় মনে রাখবেন, অতিরিক্ত প্রশংসা আবার হিতে বিপরীত হতে পারে। সব কিছুরই একটা সীমা থাকা ভালো। দিনের শতবার প্রশংসা না করে সঠিক সময়ে একটি কার্যকর প্রশংসা করাই বুদ্ধিমানের কাজ। এই যে ছোট ছোট সাইকোলজিক্যাল বিষয়গুলো, এগুলোই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আপনি যখন মানুষের মন পড়তে শিখবেন, তখন আপনার সামাজিক জীবন অনেক সহজ হয়ে যাবে। আজকের এই পুরো আলোচনায় আমি চেষ্টা করেছি আপনাদের একদম বাস্তবসম্মত কিছু উপায় বলে দিতে। আমি জানি আপনারা অনেকেই অনেক দ্বিধায় থাকেন যে কিভাবে মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন করা যায়। আশা করি আজকের এই 5টি পয়েন্ট আপনাদের অনেক কাজে আসবে। আপনারা যদি চান আমি এই ধরনের আরও মনস্তাত্ত্বিক ভিডিও বানাই, তবে কমেন্টে আমাকে জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং সেখান থেকেই পরবর্তী ভিডিওর আইডিয়া পাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনের সম্পর্কগুলো সুন্দর করতে সাহায্য করতে পারে। আর মনে রাখবেন, মানুষ হিসাবে আপনি যত বেশি নমনীয় এবং শ্রদ্ধাশীল হবেন, মানুষ আপনাকে তত বেশি ভালোবাসবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো মজার এবং শিক্ষণীয় বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ব্যক্তিত্বের যত্ন নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে।